প্রত্যেক মানুষের সাথে ফেরেশতা নিয়োজিত। তার প্রমাণ হচ্ছে আমার ভাইরা লক্ষ্য করেন, অনেক সময় আমরা মাছ খাই, ইলিশ মাছ খাই। ইলিশ মাছে কাটা বেশি না কম? ইলিশ মাছ বা অন্য কোন মাছ, মজার মাছ খাইতেছেন, খাওয়ার মধ্যে দিয়া হঠাৎ কইরা দেখলেন গলার মধ্যে জ্বলে, তার মানে তখন আপনি বুঝতে পারেন গলার মধ্যে কিছু একটা। কিরে বাবা, ঢোকিলে দেখি ধাক্কা মারে, আর গলায় যদি জায়গা মতো কাটা একটা বিন্ধা যায়, এরপরে আপনার সামনে পোলাও কোরমা দিল আর খাইতে ভালো লাগতেছে না তো, এই যে আরে আল্লাহ কিছু একটা খাইনি তো জ্বলে ওঠে। তখন আমরা কি করি? খাওয়া চালায় যাই না, বরং খাবারটা বন্ধ করি। সব মজাদার খাবার গুলা বাদ দিয়ে কই আমাদেরকে একটু ভাত দাও। ভাতটারে নিয়ে একসাথে গোল কইরা, হ্যাঁ গরম ভাত গোল কইরা কি করেন? হ্যাঁ গিল্লালাম। তার কারণ কি? চাবানো কিন্তু না, ডাইরেক্ট দলাটা করে পুরা দলাটা লোকমার মতো করে গিলে ফেলেন। তার কারণ হচ্ছে পুরা দলাটার ধাক্কায় যেন কাঁটাটা নিচের দিকে চলে যায়। ও ভাই আমার একটু লক্ষ্য করেন, জীবনে মাছ খাইতে গিয়া কাটা বিন্ধে নাই এমন মানুষ কি পাওয়া যাবে মনে হয়? আমার তো মনে হয় না। তার মানে এই রোগের রোগে আমরা মোটামুটি সবাই। তাইলে আমার ভাইরা বিষয়টা আপনারা ভালো বুঝবেন। মাছের কাঁটাটা মূলত বিধে আমাদের গলার ঠিক এই জায়গায়, এই যে জায়গাটায় মাছের কাঁটাটা বিধে যায়, কণ্ঠনালীর ঠিক খানিকটা নিচে গলার উপরিভাগে মাছের কাঁটা বিধে যায়। আবার যখন কায়দা কানুন করে আমরা মাছের কাঁটাটারে এখান থেকে সরায় দিতে পারি, এই কাঁটাটা কিন্তু সরাসরি পাকস্থলীতে চলে যায়। তবে ভাই আমার, আপনার জিহ্বা থেকে গলার এই পর্যন্ত কাঁটাটা আসার জন্য যে রাস্তাটা, এই রাস্তা সর্বোচ্চ 1 থেকে 1.5 ইঞ্চি, আর এইখান থেকে নিয়ে পাকস্থলী পর্যন্ত যাওয়ার রাস্তাটা কিন্তু 1 হাত। এবং এই পাকস্থলী পর্যন্ত যাওয়ার জায়গাটা সোজা নয়, যাওয়ার জায়গাটা এত বেশি পেঁচালো, আপনি ডাক্তারের কাছে গিয়া নাড়ি ভুঁড়ি দেখলে ভয় পাওয়া যাইবেন। আপনার খাবারটা ঘুরতে ঘুরতে পেঁচাইতে পাকস্থলীর ভিতরে ঢুকে। তাইলে একবার আপনি কোনোদিন এটা কি ভাবলেন না? ওই যে আমি মাছ খেলাম, মাছের কাঁটা আমার গলার মধ্যে আটকায়, আমি যখন গলা থেকে চাপ দিয়ে নিচে নামায় দেই, মাছের কাঁটা যে পাকস্থলীর মধ্যে গিয়া ঢুকে যায়। মাছের কাঁটা পাকস্থলীতে যাওয়ার আগে কিংবা পরে ডানে বামে কোথাও তো একটু খোঁচা লাগে না? খোঁচা লাগার কথা ছিল একবার ডাইনে, ওরে আল্লাহ মাছের কাঁটা এখানে বিঁধে গেছে। খোঁচা লাগার কথা ছিল আপনার পাকস্থলীতে, পাকস্থলী তো নরম, ওখানে বিঁধে যাওয়ার কথা। বিভিন্ন জায়গায় কাঁটাটা ঢুকে যাওয়ার কথা, কিন্তু ঢুকে না। তার কারণ কি? তার কারণ আমার আল্লাহ বলে, বান্দা মাছটা খেয়ে গলা পর্যন্ত আনাটা দায়িত্ব তোমার, আর গলা পর্যন্ত আসলে তার নিচে নামিয়ে একেবারে পাকস্থলী পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর ফেরেশতার। সুবহানাল্লাহ তো আসতে। ও ভাই, আমরা আমাদের দায়িত্বে ভুল করতে পারি, কিন্তু ফেরেশতা কিন্তু তার কাজে ভুল করে না। এই জন্য আমাদের গলায় কাঁটা বিঁধে যায়, ফেরেশতারা ভুল করে না দেখেই পাকস্থলীতে আর বিঁধে না। দেন আমার ভাইরা একটু দেখেন, গলার নিচ থেকে আমাদের খাবারগুলো পাকস্থলীতে নিয়ে যেতে সাহায্য করে ফেরেশতা। সাহায্য করে কি? জোরে কোন। এখন ফেরেশতারা কিন্তু আপনি হালাল খাইলেও নিয়ে যায়, হারাম খাইলেও নিয়ে যায়। আপনি গরুর গোশত খাইলেও এটা নিয়ে যাবে, আবার যদি শুকরের গোশত খান সেটাও নিয়ে যাবে। আপনি যদি আমের জুস খান এটাও নিয়ে যাবে, আবার যদি লাল পানি খান এটাও নিয়ে যাবে, যদি মদ খান সেটাও নিয়ে যাবে, যদি দুধ খান সেটাও নিয়ে যাবে। কিন্তু কথা তো ছিল, কেন মদ কেন নিবে? ঘুষের টাকার হারাম খাবার কেন নিবে? বরং কথা তো ছিল, ফেরেশতারা যখন দেখবে খাবারটা হারাম, সাথে সাথে নেওয়া বন্ধ কইরা ওই খাবারটার গলার মধ্যে চাইপা ধরবে। এমনটা যদি করা হতো, তাইলে মদ খাওয়ার সময় দেখতো গলা আটকে গেছে, ওপর জুপুরি নাক মুখ দিয়ে মদ বের হচ্ছে। এই দৃশ্য দেখার পরে মদখোর কিন্তু ভয় আর মদ খাইতো না। কিন্তু এমন কি কখনো হয়? না হওয়ার কারণ কি?
না হওয়ার কারণ ফেরেশতারা অন্যায় বাধা দিতে পারে না। অন্যায় বাধা দেওয়ার ক্ষমতা আল্লাহ ফেরেশতাদের দেয় নাই। যেই ফেরেশতাকে যেই কাজে লাগানো হয়েছে ওই ফেরেশতার দায়িত্ব শুধু অতটুকুনি করা, তার চেয়ে বেশি না কিংবা কমও না। এই জন্য হালাল খাইলেও নিয়ে যায়, হারাম খেলেও নিয়ে যায়। ফেরেশতা সৎ কাজের আদেশও করতে পারে না, অন্যায় বাধাও দিতে পারে না। কিন্তু সৎ কাজের আদেশ এবং অন্যায় কাজে নিষেধ করতে পারে শুধুমাত্র একটি জাতি, সেই জাতির নাম হচ্ছে মানুষ। সেই জাতির নাম কি? মানুষ। মানুষ সারা দুনিয়াতে সৎ কাজে আদেশ দেওয়া, অন্যায় বাধা দেওয়ার ক্ষমতা আল্লাহ অন্য কোনো প্রাণীকেও দেয় নাই। আমার ভাইরা, আপনি অনেক সময় ন্যাশনাল জিওগ্রাফি কিংবা ডিসকভারি চ্যানেল, যেখানে পশু পাখি দেখানো হয়, ওই চ্যানেলগুলোতে আপনি যদি মাঝে মাঝে দেখেন তাহলে দেখবেন জঙ্গলের মধ্যে একটা হিংস্র বাঘ একটা ছোট্ট হরিণের বাচ্চাকে তাড়া করেছে। ছোট্ট হরিণের বাচ্চাটা কষ্ট করে করে আগাচ্ছে, একটা বাঘ তারে তাড়া করেছে। এই দৃশ্য যদি ওই জঙ্গলে আরো 5টা বাঘ দেখে, তাইলে 5টা বাঘ কি ওই বাঘটারে বলে যে যা ছোট একটা বাচ্চা সাইরা দে, খাইস না, এমনটা বলে না? বরং কি করে, ওই 5টা মিলা, তখন এই 5টা মিলা ওই বাচ্চাটার আক্রমণ করে। অন্যায় কেউ বাধা দিতে পারে না। কিন্তু আপনাদের যাত্রাপুর বাজার, এই যাত্রাপুর বাজারে এখন বাজে রাত 11টা। আপনাদের যাত্রাপুর বাজারে রাত 11টার সময় মাহফিল করে আপনারা যখন বাড়ির দিকে যাচ্ছেন, যাওয়ার সময় দেখলেন 4-5 জন বখাটে যুবক একজন নারীকে তাড়া করে বেরাচ্ছে, একজন মহিলাকে 4-5 জন বখাটে যুবক দৌড়াচ্ছে তার শ্লীলতাহানি করার জন্য। তখন যাত্রাপুর বাজারে আমরা যদি তাদেরকে দেখি, তাইলে আপনারা কি ওই 5 জন বখাটে যুবকের পক্ষে থাকবেন নাকি ওই নারীর পক্ষে থাকবেন? বরং ওই নারীর পক্ষে থেকে ওই 5 জন বখাটে যুবকরে ধইরা পিটায়া বাইন্দা রাখবেন। তোরা কোন এলাকার যুবক, তোর বাপ মায়ের খবর দে। ঠিক কি না? এই যে অন্যায় প্রতিরোধের যে ক্ষমতা, যে মানসিকতা, এই মানসিকতা আল্লাহ বাঘরে দেয় নাই, ভাল্লুকরে দেয় নাই। এই মানসিকতা আল্লাহ জিন্নে দেয় নাই, ফেরেশতারে দেয় নাই। অন্যায় প্রতিরোধ করার মানসিকতা এবং ক্ষমতা আল্লাহ দিয়েছে আপনাকে। আপনি মানুষ, আপনাকে দিয়েছে। এখন আপনাকে দেওয়ার পরে আপনি যদি সৎ কাজের আদেশ না দেন আর অন্যায় কাজ থেকে যদি মানুষকে বাধা না দেন, তাইলে জঙ্গলের হিংস্র হায়না বাঘ ভাল্লুক যেমন আপনিও হয়ে যাবেন, তেমন পার্থক্য নাই। পার্থক্য হবে তখন যখন আপনি আপনার কাজটা ঠিক মতো করবেন। আমার ভাইরা, এই জন্য হিসাবটা ভালো করে বুঝবেন। নিজে অন্যায় করব না এটা নয়, বরং আমি যদি সৃষ্টিতে সেরা হই, আমি নিজে অন্যায় করব না, অপর ভাইকে করতেও দিব। বরং আমাদের সমাজে আপনারাই সাক্ষী দেন, আমি বলবো না। আপনাদের সমাজের কি অবস্থা আপনারা ভালো করে জানেন, যেহেতু আমি ঢাকার মানুষ। আপনাদের এই সমাজের অবস্থাটা আমি জানি না, এই জন্য আমি আপনাদের প্রশ্ন করে জানতে চাই। ও ভাই, আমার জবাব দেন। এই সমাজে দিন দিন অন্যায়, অত্যাচার, জুলুম, বেয়াদবি, মুরব্বীদের অসম্মান করা, মা বাবার কথা না শোনা, এই কাজগুলা কি ধীরে ধীরে কমছে নাকি বাড়ছে? আপনার আরেকটা বার জবাব দেন, কমছে না বাড়ছে? বাড়ার কারণ কি? আমি যদি আপনারে জিজ্ঞেস করি ভাই বাড়ার কারণ কি, বলবেন হুজুর পোলাপান বেয়াদব, কথা শোনে না, মুরব্বীদের মুখে মুখে কথা বলে, মা বাবার কথা শোনে না, রাস্তার মোড়ে দাঁড়ায় দাঁড়ায় বিড়ি খায়, গাঁজা খায়, কথা বললে কথা শোনে না। আমি বলবো ভাই এটা কোনো কথা না, বরং কথা হচ্ছে যে সমাজের ভালো মানুষগুলা চুপ হয়ে গেছে, ওই সমাজে আস্তে আস্তে খারাপ মানুষ তৈরি হয়ে গেছে। আপনার সমাজে ইয়াবাখোর, বাবাখোর, গাঁজাখোর একদিনে তৈরি হয় নাই। আপনার সমাজে বেয়াদব ছেলেবেলেরা একদিনে তৈরি হয় নাই, বরং আপনার আমার মতো ভালো মানুষগুলা যখন চুপ হয়ে গেছে তখন আস্তে আস্তে তৈরি হয়েছে। তার সবচেয়ে বড় প্রমাণ আপনি মুরব্বী মানুষ। এই যে আমি আমার বাবাজিরে দিয়ে উদাহরণ দিচ্ছি, মুরব্বী মানুষ, এশার নামাজ পড়লেন, এশার নামাজ পড়ে মসজিদ থেকে বের হলেন, বাড়ির দিকে যাচ্ছেন, যাওয়ার সময় উনি যদি দেখে ওনার ঘরের পেছনে ঠেস দিয়া বইসা
দুইটা ইয়াং বয়সের যুবক বসে বসে সিগারেট খাচ্ছে। উনি চিন্তা করলো, যাক, দুইটা যুবক বিড়ি খাইতেছে, কি আর করা, আমার তো কোনো সমস্যা হচ্ছে না, আমি আমার মতো ঘরে যাই, নামাজ পড়ে আসছি। তিনি যদি তাদেরকে কোনো কথা না বলে ঘরে চলে যায়, যেতে পারে, সমস্যা নাই। আবার পরের দিন নামাজ পড়ে এসার পরে যখন আসতেছে, দেখে আবার ওই দুইজন আগের জায়গায় বসে বিড়ি টানতেছে আর গল্প করতেছে। দ্বিতীয় দিনও বাধা দিল না, দ্বিতীয় দিনও যদি বাধা না দেয়, তৃতীয় দিন নামাজ পড়ে ফিরে আসার সময় দেখবে ওই দুইটার সাথে আরেকটা যোগ হইছে। কথা কি বোঝে না? এবার তৃতীয় দিন দেখে তিনটা যোগ হইছে, কিরে, আস্তে আস্তে দেখি বাড়ে, তাও বাধা দিল না। চিন্তা করলো, যাক, হয়তো 2-4 দিন বসছে, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, পরে আবার চলে যাবে। 2-4-5 দিন, 1 সপ্তাহ যাওয়ার পরে দেখলো 3 জনের মজমা ঠিক, এটা তো এখন মোটামুটি 5-7 জনের লম্বা একটা জামাত হয়ে গেছে। এখন তার ঘরের পিছে দৈনিক রাত্রি হইলে 5-7 জন বৈশাখ বিড়ি খায়। এখন শুধু বিড়ি খায় না, আস্তে আস্তে গাঞ্জাও খায়। ও ভাই আমার, এরপরে তো একদিন এমন হতে পারে এশারা নামাজের জন্য সে যখন মসজিদে গিয়েছে, ঘরের মধ্যে স্ত্রী, সন্তান, মেয়েটা একা, ওই 5-7 জন গাঞ্জাখোর গাঞ্জা টানতে টানতে হুতাশ হয়ে গেছে, সেন্সলেস হয়ে গেছে, আর মন মানসিকতা কাজ করছে না, তখন কিন্তু হিংস্র হয়ে তার বাড়ির মেয়েদের দিকে হাত বাড়াতে পারে। এটা একদিনের ফসল না, এটা একদিনের ফসল না, এটা তার চুপ থাকার ফসল, এটা তার চুপ থাকার ফসল। তার কারণ হচ্ছে, আপনি যখন মসজিদ থেকে বের হয়েছেন, আপনি যদি দেখেন আমার ঘরের সামনে 2 জন যুবক বসে বসে বিড়ি টানছে, আপনি সাথে সাথে দাঁড়ায় যাইবেন, এই যুবক, বাড়ি কোথায়, এখানে বসে এত রাত্রিবেলা বিড়ি টানতেছো কেন, তোমার বাপের নাম কি, এইভাবে তার সাথে কথা বলেন, প্রশ্ন করেন। সে যদি আপনার একটা ধমক দেয় বা খারাপ কথাও বলে, আপনি লজ্জিত হবেন না? আমাদের মুরব্বীদেরকে যখন বলি, আপনি যুবকদেরকে শাসন করেন না কেন? এই যে আপনার ঘরে পাশে পাশে বিড়ি খাচ্ছে, কিছু বলেন না কেন? মুরব্বীরা বলে, হুজুর, এগুলো এত বড় বেয়াদব, কিছু যদি বলি তাহলে আমার মুখের উপরে দোয়া চাইরা কইব, ওই মেয়ে আপনার টাকায় খাই নাকি? এমন বেয়াদব আছে না নাই? আমি চাচারে বলবো, চাচা, বাবা, এগুলানে ভয় করবা না। অন্যায়ের প্রতিবাদ দিতে গেলে যে গালি খাওয়া লাগবে, এই গালিতে ভয় করবা না, কারণ অন্যায়ের প্রতিবাদ করার জন্য তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে রক্ত ঝরেছে। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তোমার নবী যদি উহুদের ময়দানে 2টা দাগ দিয়ে দিতে পারে, ওই নবীর উম্মত হয়ে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়া শুধু গালি না, যদি মাইরও খাওয়া লাগে, ওইটা খাওয়ার জন্য রাজি থাকা লাগবে। কিন্তু অন্যায়ের প্রতিবাদ ছেড়ে দিও না ভাই, কারণ অন্যায়ের প্রতিবাদ করো না বলেই তো সমাজে খারাপ মানুষের সৃষ্টি হয়। ফেরাউনের নাম আমরা কম বেশি তো সবাই জানি, জানি না? কোন দেশে ছিল? কথা হয় না, বাংলাদেশেও ছিল নাকি? আমার ভাইরা লক্ষ্য করেন, ফেরাউন নামের মানুষ মিশর ছাড়া পৃথিবীর অন্য কোথাও আছে? ফেরাউন নামের মানুষ মিশর ছাড়া অন্য কোথাও নাই, এটা যেমন সত্য, কিন্তু ফেরাউন চরিত্রের মানুষ মিশর ছাড়াও পৃথিবীর নানান দেশে ছিল, এমনকি আমাদের দেশে ছিল, এটাও তেমন সত্য। ফেরাউন যা যা করেছে বিগত 16 বছরে স্বৈরাচারটা ইচ্ছে কম করে নাই। অবাক করা বিষয়, শুধু ওই 16 বছর করেই তো ক্ষান্ত হয় না, এখন পাশের দেশে বসে নিজের দেশকে নিয়ে আবার নতুন ষড়যন্ত্রের চাল চালছে। আমরা অবাক হয়ে যাই কখন জানেন? যখন দেখি রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য কেউ হিন্দুদের সাথে হাত মিলায়, মুসলিমদের সাথে হাত মিলায়, ইসকনের সাথে হাত মিলায়, দিল্লির সাথে হাত মিলায়, তখন আমরা অবাক হয়ে যাই, ঠিক কিনা? আমরা দেখলাম এই যে গতকালকের আগের দিন, আপনারা দেখেছেন কিনা জানি না, হাজার হাজার হিন্দু, বিশেষ করে তথ্য সন্ত্রাস, ভারতের কিছু মিডিয়া চ্যানেল আছে, সাংবাদিক আছে, মলম বিক্রি করার মতো, সারা দিন বাংলাদেশের নামে মিথ্যা সংবাদ প্রচার করছে।
তারা সংবাদ প্রচার করছে বাংলাদেশে নাকি হাজার হাজার হিন্দুদের ঘরবাড়িতে আমরা আগুন দিয়ে দিচ্ছি, শত শত হিন্দুদের নাকি আমরা জবাই করে দিচ্ছি। এই কথাটা কি সঠিক না ব্যাঠিক? আচ্ছা আপনারা একটু জবাব দেন, মাহফিলে আসছেন, মিথ্যা তো বলবেন না। আল্লাহকে সাক্ষী রেখে বলেন, স্বৈরাচারের পতনের পরে 5 আগস্টের পরে আজকে ডিসেম্বরের 4 তারিখ পর্যন্ত আপনাদের উত্তর যাত্রাপুর বা আশেপাশে কি হিন্দু একজনও নাই? কয়টা হিন্দুরে জবাই করছেন? কয়টা মন্দির ভাঙছেন? বরং আপনারা হিন্দুদেরকে জবাই করেন নাই, মুসলমানেরা হিন্দুদের গায়ে হাত তোলে নাই। অন্যদিকে গত সপ্তাহে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আমার এক মুসলিম আইনজীবীকে ইসকনের হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা গলা কেটে জবাই করে দিয়েছে। এই খবর কি আপনারা জানেন? দেখেন, আমার ভাইকে আমার ঘরে জবাই করা হচ্ছে। বাংলাদেশ আমার ঘর না? কারণ এই দেশের সংখ্যাগরিষ্ঠ কারা? আমরা মুসলমানেরা, 92% মুসলমান। তাই এদেশে আমার শক্তি বেশি, এদেশে আমার সবকিছু বেশি। আমার ঘরে আমার ভাইকে জবাই করা হচ্ছে, আমি প্রতিবাদ না করে ধৈর্য ধরে আছি। প্রতিবাদ তো করেছি, তবে আমি ধৈর্য ধরে আছি। আমি যদি ধৈর্যশীল না হয়ে কিসাস নিতে চাইতাম, অন্তত যেটা জবাই করতে আমি ওটাও জবাই করে দিতাম। কিন্তু এটাও তো আমরা করি নাই না। অন্যদিকে দেখেন, বাংলাদেশ নিয়ে মিথ্যা সংবাদ প্রচার করা হচ্ছে যে বাংলাদেশের মানুষ নাকি হিন্দুদের ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে, মন্দির ভাঙচুর করছে, হিন্দুদের জবাই করছে। এই মিথ্যা কথাগুলো প্রচার করছে ভারতের গণমাধ্যম, যার রেশ ধরে হাজার হাজার হিন্দুস্তানের মুশরিকেরা তারা ব্যানার ছাপিয়েছে, চলো বাংলাদেশ এই নামে ব্যানার ছাপিয়ে তারা গাড়ি ভরে ভরে হাজার হাজার মুশরিকেরা সিলেট সীমান্তে, ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে, ব্রাহ্মণবাড়িয়া রাখাউড়া সীমান্তে হিন্দুরা এসে জটলা বেঁধে দাঁড়িয়ে আছে। তারা বাংলাদেশের বর্ডার গার্ডকে বলছে, বর্ডার থেকে সরে যাও, বর্ডার খুলে দাও, আমরা বাংলাদেশে যাব, বাংলাদেশে গিয়া যুদ্ধ করে আমরা আমাদের হিন্দু ভাইদেরকে ছাড়াই নিয়ে আসবো। কত বড় পাগল! আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্টেশনে হিন্দুরা অবস্থান করছে। তারা নাকি আসবে, আমাদেরকে মারবে, আমাদের সাথে যুদ্ধ করবে, বাংলাদেশটাকে ভারতের একটা অঙ্গরাজ্য বানায় নিয়ে যাবে। কত সুন্দর না বিষয়টা? আচ্ছা আপনারা বলেন, তারা যেটা ভাবছে সেটা যদি তারা করতে চায়, তারা যদি বাংলাদেশের সীমান্তে ভুলেও পা দেয়, এই পা কি সাথে ফিরে আর নিয়ে যেতে পারবে? আপনারা কি বলেন পারবে? আরে আমার তো মনে হয় যাত্রাপুর পর্যন্ত আসা লাগবে না। ব্রাহ্মণবাড়িয়া যে জিনিস, ব্রাহ্মণবাড়িয়া কি জিনিস জানেন? যেখানে ক্রাম বুট খেলা নিয়ে, এই তুই আমার গুটি ফালাইলি কেন? এটা তো ভালো কথা ছিল না, লাগাও রে মাইল। শুধু এটা কথা বলতে দেরি আর রামদা ছুরি চাপাতি দাও নিয়ে কল্লা ফালাই দিচ্ছে। মারামারি যাদের নিত্যদিনের কাজ, ওই ব্রাহ্মণবাড়িয়া দিয়ে তারা ঢুকতে যাচ্ছে। আমরা তাদেরকে বলি, যদি কপাল খারাপ থাকে তাহলে ঢুকো, আর ঢোকার পরে ব্রাহ্মণবাড়িয়ার লোক যা জিনিস কাইটা কাইটা পা দিয়ে হালিম বানায় খাওয়াই দিবে। কাদের কাছে ঢুকতে যাচ্ছ পাগল? সিলেট দিয়ে ঢুকলেও কথা ছিল, সিলেটের মানুষ একটু নরম, আর অলি আল্লাহ দেশ একটু নরম থাকে, কিন্তু তারা ভুলে ব্রাহ্মণবাড়িয়া দিয়ে ঢুকতে চাচ্ছে। আমার ভাইরা, সেটা কথা না। কথা হচ্ছে বাংলাদেশ 56,000 বর্গ মাইলের একটা দেশ, যে দেশটা পৃথিবীর মানচিত্রে যাকে দেখা যায় না, ছোট্ট একেবারে, কিন্তু এই ছোট্ট দেশের মধ্যে আল্লাহ তাআলা এমন কিছু সম্পদ দিয়েছে যার কারণে ইসরায়েলের নজর এই দিকে, আমেরিকার নজর এই দিকে, ভারতের নজর এই দিকে, চায়নার নজর এই দিকে, রাশিয়ার নজর এই দিকে। আমার এই ছোট্ট দেশে আমার আল্লাহ তাআলা কি এমন দিয়েছে যার কারণে সব শুকরের নজর একসাথে পড়েছে আমার দিকে। কিন্তু লাভ হবে না, এদেশের মানুষের মাঝে ঈমানের কুওয়াত, ঈমানের শক্তি যতদিন অবিচল থাকবে, ততদিন ভারত কেন, দুনিয়ার কোন পরাশক্তি আমার এই ভূখণ্ডকে দখল করতে পারবে না। আজ মুশরিকিন হিন্দুস্তানিরা যদি বাংলাদেশ দখল করার জন্য বাংলাদেশের দিকে পা বাড়ায়, যদি আমার দেশকে তারা ধূলিসাৎ করে দিতে চায়, যদি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপরে তারা আঘাত করে, সেই আঘাতকে মোকাবেলা করার জন্য আলেম সমাজ যদি তোমাদেরকে আরেকবার ডাক দেয়, আলেমদের ডাকে যার যা আছে তাই নিয়ে মাঠে নেমে
হিন্দুস্তানের মুশরিকদের বিরোধিতা করার জন্য কারা কারা প্রস্তুত আছে? এই হাত তুলে আল্লাহরে দেখাও। আমার ভাইরা, সবার আগে আমার ইমান, আমার ইমানের পরে হচ্ছে আমার দেশ। আমার দেশের দিকে যদি কেউ কোন নজর দেয়, ওই নজর আমরা উপরে ফেলবো, ঠিক কিনা? তুমি যেই দেশি হও না কেন, তুমি মনে করতে পারো তুমি ভারত, তোমার জনসংখ্যা বেশি, তোমার অস্ত্র শস্ত্র বেশি, এই ভয় আমাদের দেখাবা না। কারণ আমরা সেই জাতি, যেই জাতির 313 জন 1000 সশস্ত্র কাফেরকে কচুকাটা করে দিয়েছিল। আমরা সেই জাতি। 71 সালে এই জাতির কাছে কিছু ছিল? অস্ত্র নিয়ে আসছে বিরোধী পক্ষ, বাঁশ দিয়া বাইরে মেরে ফেলছে, ঠিক কিনা? যে জাতি বাঁশ দিয়া বাইরে মেরে ফেলতে পারে, ওই জাতিরে তোমরা অস্ত্রে ভয় দেখাবা না। কারণ আমাদের সব চাইতে বড় শক্তি হচ্ছে আমাদের ইমান। কিন্তু ব্যথা লাগে কখন জানেন? যখন দেখি শত্রু পক্ষের সাথে হাত মিলিয়েছে আমার ভাই। বুঝেন কথা? যারা আওয়ামী লীগ করে তারা কি দেশের মানুষ না? তাদের জন্ম কি দেশে হয় নাই? তাহলে ক্ষমতার জন্য দেশের বিরুদ্ধে গিয়ে নাস্তিক মুরতাদ মুশরিকদের সাথে হাত মেলাবার মতো এই সাহস তারা পায় কোথায়? বর্তমানে ক্ষমতার জন্য নাস্তিক মুরতাদ রামবাম কাফের মুশরিকদের সাথে, দিল্লির সাথে যারা হাত মিলিয়েছে, আমার দৃঢ় বিশ্বাস তাদের ভেতরে ঈমান নাই। আমার ভাইরা, আপনারা কি ভয় পান? আপনারা চিন্তা করতে পারেন, হুজুর আমাদেরকে আপনি কথা বলতেছেন, অথচ ভারতের কাছে যেই পরিমাণ অস্ত্র শস্ত্র আছে আল্লাহ জানে, যদি যুদ্ধ আসলেও লাগে আমরা কি করব? এই ভয় কি আপনারা পান? আপনি ভয় পাবেন কেন? আপনি কেন ভয় পাবেন? আপনি নিজেকে চিনেন? আপনি কোন জাতি আপনি নিজেকে চিনেন? যেই জাতি খায় গরুর মুখ, ওই জাতি যারা গরুর দুধ খায় এদের সাথে লাগতে আসে। এটা কি মানা যায়? মুখ খোরবাটা মুখ খোরের জায়গায় থাক। আমরা গরুর মুখ খাই না। যেই জাতির পেশাব তোমরা পান করো, আমরা মুসলমানেরা ওই জাতির অস্তিত্বকে চিবিয়ে খাই। ওই জাতির আমরা মুসলমানেরা ওই পশুর অস্তিত্বকে চিবিয়ে খাই, যেই পশুর পেশাব তোমরা সারাদিন খাও, ঠিক কিনা? তার মানে তোমরা যদি কোনোদিন ভুলেও বাংলাদেশের দিকে পা বাড়াও, বিশ্বাস করো বাংলাদেশকে তোমরা চাচ্ছ তোমাদের পেটের ভিতরে ঢুকাই নিতে, বাংলাদেশ তোমাদের পেটের এক মাথা দিয়ে ঢুকে আরেক মাথা দিয়ে বের হয়ে যাবে। ওটা ভারতকে তছনছ করে দিবে বাংলাদেশ, ঠিক কিনা? ভারতের যতগুলো স্টেট আছে সবগুলো স্টেট ভেঙে যেতে পারে। রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেছেন, কিয়ামতের পূর্বে এমন এক জামানা আসবে, যে জামানায় হিন্দুস্তানের সাথে একটা জিহাদ হবে। এটা কি আপনারা জানেন? তাগজুল হিন্দ, হিন্দুস্তানের বিরুদ্ধে একটা গজওয়া হবে, এটার নাম হচ্ছে গজওয়াতুল হিন্দ। যেই হিন্দ হবে হিন্দুস্তানের মুশরিকদের বিরুদ্ধে ইমানদারদের লড়াই। আজ এ জাতির সামনে দুইটা দল ভাগ হয়ে যাচ্ছে। এক দল দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে, ইমানের পক্ষে, আরেক দল স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ইমানকে জলাঞ্জলি দিয়ে রাম বাম নাস্তিক মুরতাদ আর মুশরিকদের পক্ষকে বেছে নিয়েছে। এমন দুইটা জাতি আজকে ভাগ হয়ে গেছে। তোমার বিবেকের কাছে প্রশ্ন, এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি কোন পক্ষে আছো? তুমি যদি তোমার রাজনৈতিক মতাদর্শের জন্য হিন্দুস্তানের মুশরিকদের সাথে হাত মিলাও, রাসূল বলেছেন তুমি যার সাথে থাকবা কিয়ামতের ময়দানে তার সাথেই হাসর হবে। এজন্য আমার ভাইরা, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী আমাদের সামনে যদি গজওয়াতুল হিন্দ চলে আসে, আমাদের সামনে যদি হিন্দুস্তানের বিরুদ্ধে লড়াই করার এমন কোন সুযোগ চলে আসে, রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেছেন গজওয়ায়ে হিন্দে যারা শরীক হবে, হিন্দুস্তানের বিরুদ্ধে জিহাদে যারা অংশগ্রহণ করবে, ওই মানুষগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আযাব থেকে মুক্ত করে দিবেন। যদি আমাদের সামনে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের হেফাজতের প্রশ্ন আসে,
তাহলে আমরা কি হিন্দুস্তানের পক্ষে না বিপক্ষে? আমরা কি মুশরিকদের পক্ষে না বিপক্ষে? তবে আমার ভাইরা, ভয় পাওয়া যাবে? ভয় কি পাওয়া যাবে না? আমি ইমানদার, ইমানদার যদি মরে তাও লাভ, যদি বেঁচে থাকে তাও লাভ। ইমানদারের হারাবার কিছুই নাই। ইমানদার ডানে গেলেও লাভ, বামে গেলেও লাভ। তবে ভারতের হিন্দুত্ববাদী শক্তি আমাদেরকে নাড়া দিয়েছে, আমাদের উপর আক্রমণ করবে এইভাবে তারা কিছু ভাষা প্রকাশ করেছে। হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর সরকার এখন পাগল হয়ে গেছে। তার কারণ হচ্ছে সুদীর্ঘ 16 বছর পর বাংলাদেশ থেকে নরেন্দ্র মোদীর কন্ট্রোলিং সিস্টেম উঠে গেছে। এখন বাংলাদেশে আর তার অর্থনীতির সে ফর্মুলা কাজে লাগাতে পারছে না। বাংলাদেশের মতো একটা বিরাট বাজার আজকে পাকিস্তানের 2500 টন চিনি ঢুকেছে এই প্রথম। এখন ভারতের মাথা খারাপ হয়ে গেছে, তার কারণ ভারত নির্বাচিত সরকার এই দেশে নাই। এই জন্য নরেন্দ্র মোদীর মাথা খারাপ হয়ে গেছে। বাংলাদেশের মানুষের যে একাগ্রতা, বাংলাদেশের মানুষের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। বাংলাদেশের মানুষের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য নরেন্দ্র মোদী সরকার উঠে পড়ে লেগেছে। তবে এটা আমাদের জন্য খুশনসিব, নরেন্দ্র মোদী ধাক্কা দিয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে দেওয়ার জন্য। অন্যদিকে আজকে ডক্টর ইউনূস বাংলাদেশের সকল রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ, সকল ইসলামিক দলের মূল বড় বড় ব্যক্তিবর্গদেরকে নিয়ে আজ মিটিং করেছে। সেই মিটিং এ সিদ্ধান্ত হয়েছে দেশের প্রশ্নে, স্বাধীনতার প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে জামাত, জাতীয় পার্টি, হেফাজত, খেলাফত বুঝি না, আমরা সকলে এক কাতারে দাঁড়িয়ে হিন্দুস্তানের বিরোধিতা করব। এটা আমাদের জন্য বড় একটা পাওয়া না? বিগত দিনে আমরা ছিলাম মূলত দিল্লি থেকে যে আইন পাস হতো ওই আইন আমাদের মাথায় চাপিয়ে দেওয়া হতো। আপনারা কি জানেন এটা? কারণ বাংলাদেশের মানুষ ভালো করে জানে 50 বছর যে আল্লামা কোরআনের তাফসীর করেছে, সারা বাংলাদেশে কোটি কোটি মানুষ যার তাফসীর শুনেছে, যার তাফসীর শুনে হাজার হাজার মুসলিম ইসলাম গ্রহণ করেছে, তিনি কখনো মানবতা বিরোধী হতে পারে না, তিনি ধর্ষণকারী হতে পারে না, তিনি কখনো খারাপ মানুষ হতে পারে না। কিন্তু তার নামে 1000টা ধর্ষণ মামলা দিয়েছে। এটা মূলত এই মামলা এবং ফাঁসির রায় বাংলাদেশের বিচারকরা না, এটা দিয়েছে দিল্লি থেকে দেয়া হয়েছে। বিগত দিনে যা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে সব দিল্লি থেকে আইন করা হয়েছিল। কখন তেলের দাম বাড়বে, কখন কি বাড়বে না বাড়বে, কার কি করতে হবে, সব আইন পাস করা হতো দিল্লি থেকে। দিল্লিতে বাংলাদেশের দালাল যেটা ছিল ওই দালালি তো পালায় গেছে। এই জন্য দিল্লির মাথা খারাপ হয়ে গেছে যে বাংলাদেশে তো এখন আর আমার কন্ট্রোল চলে না, বাংলাদেশের মানুষ তো এখন দেখে আর আমার পণ্য কেনে না, বাংলাদেশের মানুষ তো দেখে এখন আর আমার কথা শুনে না। আগামীর বাংলাদেশ হবে সাম্প্রদায়িক সম্প্রীতির সুন্দর এক বাংলাদেশ, যে বাংলাদেশের মানুষ ভারতের দালালি করবে না, যে বাংলাদেশের মানুষ দিল্লির কথা মানবে না, যে বাংলাদেশের মানুষ আমেরিকার দালালি করবে না, যে বাংলাদেশের মানুষ চীন কিংবা রাশিয়ার দালালি করবে না, যে বাংলাদেশের মানুষ শুধুমাত্র এক আল্লাহর গোলামি করবে। এমন এক সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ আমরা গড়ে তুলব। পারবেন তো ইনশাআল্লাহ? আমার বাড়ির পাশের যে সাধারণ হিন্দু, তার সাথে কি আমার কোনো শত্রুতা আছে? আপনি কি কখনো তার মন্দিরে আক্রমণ করবেন? আপনি কখনো তার পূজায় বাধা দিবেন? আপনি কখনো তার বাড়ি ঘরে আক্রমণ করবেন? অসম্ভব, প্রশ্নই আসে না। বরং আমার বিশ্বাস ওই হিন্দু যদি ভালো হয়, ওই হিন্দু যদি দেশপ্রেমিক হয়, তাহলে ভারতের বিরুদ্ধে যদি যুদ্ধ করা লাগে ওই হিন্দু আমার কাতারে দাঁড়িয়ে যাবে। কারণ দেশ যেমন আমার, দেশের এখানে তারও হক আছে। এই দেশকে হেফাজতের জন্য হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এক কাতারে দাঁড়িয়ে যাব। ধর্মের ভেদাভেদ থাকতে পারে, কিন্তু দেশ হিসাবে আমাদের জাতীয়তার কোনো ভেদাভেদ নাই। এজন্য আপনাদেরকে শেষ কথা বলে যাই, কারো কোনো চক্রান্তে কান দিবেন না। আর এই দেখছেন এই গ্রামে নাকি 4 আনা হিন্দু আছে। এই 4 আনা হিন্দু ভাইরা আমাদের কাছে আমানত। মায়ের কোলে শিশু থাকবে নিরাপদ,
বাংলাদেশের ভেতরে আমার হিন্দু ভাইরা থাকবে তেমন নিরাপদ। এজন্য হিন্দু ভাইদেরকে বলি, বাংলাদেশের পক্ষে কাজ করবেন। আপনারা বাংলাদেশপন্থী হিন্দু হবেন, ভারতপন্থী হিন্দু না। ভারত আপনাদের কেউ না, পার্শ্ববর্তী একটা দেশ, যেই দেশের টার্গেট হচ্ছে তার আশেপাশের ছোট ছোট দেশগুলোকে গিলে খাওয়া। পৃথিবীর মানচিত্রে ইসরায়েল যেমন খায় না, পৃথিবীতে ইসরায়েল যার পাশে আছে তার যেমন রাতের ঘুম হয় না, ভারত যার পাশে আসে তার রাতের ঘুম হয় না। ইসরায়েল যেমন তার পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোকে গিলে খেয়ে ফেলতে চায়, ভারত তার পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোকে গিলে খেয়ে ফেলতে চায়। অন্তত গিলা খাইতে না পারলেও সেখানে তার একজন দালালকে দাঁড় করায় রাখে। আপনারা একটু ধৈর্য ধরেন, ধৈর্য ধরে আমার বিশ্বাস বর্তমানে যিনি আছেন ডক্টর ইউনূস, লোকটাকে আপনারা সুদখোর বলেন আর ঘুষখোর বলেন। বাংলাদেশের মানুষ আমার ওই দিন একজন প্রশ্ন করছে, হুজুর আপনি বিগত স্বৈরাচারের বিরুদ্ধে এত কথা বলছেন, এবার একটু সুদখোর ইউনূসের বিরুদ্ধে বলেন। আমি বললাম, বাংলাদেশে বর্তমানে ক্ষুদ্র ঋণ আর বড় ঋণ, ব্যাংকের সুদ আর গ্রামের সুদ, গ্রামে সুদ নাই আসেনি? আমি বললাম, আমি তো জরিপ করে দেখেছি বর্তমানে বাংলাদেশের 95% মানুষ সুদের সাথে সম্পৃক্ত। কথা কি সঠিক না ব্যাঠিক? ওই পাগল, যেই জাতির 95% মানুষ সুদের সাথে সম্পৃক্ত, ওই জাতির নেতা সুদখোর ইউনূস হবে না তো কি ইমাম মাহদী হবে? পাগল নাকি তুমি? নিজে সুদখোর, হয় ডাক্তার ইউনূস সুদখোর, তার বিরুদ্ধে কিছু বলেন। তুমি কি করো? আমি এনজিও কর্মকর্তা। মানে সে চায় একজন ইমাম মাহাদিকে, অথচ নিজে খাবে সুদ। এটা কি কোনোদিন হতে পারে? সেই জাতি যেমন ওই জাতির নেতাও হবে তেমন। তুমি সুদ ছেড়ে দাও। ডক্টর ইউনূস হচ্ছে একজন বড় অর্থনীতিবিদ। বাংলাদেশের এখন অর্থনীতি যেই পর্যায়ে দাঁড়িয়েছে, যে ঋণ আমাদের মাথার উপরে, ডক্টর ইউনূসের উপরে যদি আল্লাহর রহমত হয়, আল্লাহ তাআলা মাহাথির মোহাম্মদের মতো ডক্টর ইউনূসকে কবুল করতে পারে এবং ডক্টর ইউনূস বাংলাদেশের অর্থনীতিকে একটা অন্য মাত্রায় নিয়ে যেতে পারে। এবং বহির্বিশ্বে আন্তর্জাতিক নেতাদের যতটা শক্ত লবিং দরকার, ওই শক্ত লবিং একমাত্র আছে ডক্টর ইউনূসের। আমেরিকার প্রেসিডেন্ট বলেন, চায়নার প্রেসিডেন্ট বলেন, আর রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, সরাসরি ডক্টর ইউনূস তাদেরকে কল দেওয়ার মতো ক্ষমতা রাখে। সে একজন নোবেল বিজয়ী মানুষ, ভদ্র মানুষ। আপনারা দেখবেন পূর্বে যারা ছিল তাদের মতো ফটর ফটর করে কথা বলে না। তিনি কথা শুনে বেশি, বলে কম। যখনই দেশের কোনো প্রশ্ন, দেশের সামনে কোনো বিপদ আসে, তিনি বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোর নেতাদেরকে ডাকেন। আজকে ডক্টর ইউনূসের আমন্ত্রণে জামাত ইসলামের আমির গিয়েছে, হেফাজতে ইসলাম গিয়েছে, চরমোনাই গিয়েছে, সব দল গিয়েছে, রাম বাম যারা আছে, যত রাজনৈতিক দল আছে সবাই সেখানে গিয়েছে। আমরা কিন্তু আসলে মূলত এটাই চাই। তার কারণ হচ্ছে বিগত দিনে যারা ছিল তারা যখন কোনো সিদ্ধান্ত নিত, কাউরে গণতো না, কাউরের সাথে কোনো পরামর্শ নাই, আমি নিজে যা ভালো তাই করব, হইলে হইল, না হইলে হইল। এটা স্বৈরাচারী মনোভাব। কারণ দুনিয়ার সব ভালো আমার মাথায় আসবে, এটা কিন্তু নাও হতে। ডক্টর ইউনূসের উপরে আমাদের বিশ্বাস আছে, আস্থা আছে। আপনারা একটু ধৈর্য ধরেন। তিনি একজন অর্থনীতিবিদ। আমার বিশ্বাস বাংলাদেশের ভাঙা অর্থনীতিকে তিনি চাঙ্গা করতে পারবেন। আপনারা একটু ধৈর্য ধরেন। মাত্র তো বিয়ে হয়েছে, 9 মাস 10 মাস 1 বছর সময় দেন, বাচ্চা কাচ্চা এর পরে আসবে। বিয়ে হয়েছে সপ্তাহখানেক যায় নাই, এখনই খালি যদি নাতির মুখ দেখার জন্য ছেলের বউরে গুতান, এটা হবে যেমন একটা বোকামি। ডক্টর ইউনূসকে এই মুহূর্তে সোনার বাংলা উপহার দিয়ে দাও, এটা বলাটাও তেমন বোকামি। সময় দেন, সময় দেন, নিজে ভালো হন, সময় দেন, নিজে ভালো হন, নিজের সমাজ ভালো করেন। ডক্টর ইউনূসকে আমরা সময় দিচ্ছি এবং যদি প্রয়োজন হয় তিনি আরো কিছুদিন ক্ষমতায় থেকেও যদি বাংলাদেশকে পরিষ্কার করতে পারে, দুর্নীতি মুক্ত করতে পারে, সেজন্য সময় দেওয়ার দরকার আছে না নাই? ভারতীয় কোন ষড়যন্ত্রে আমরা পা দিব? সর্বশেষ দেশের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যারা অবস্থান নেয়, সে যেই দলের হোক না কেন, তাকে আমরা ঘৃণা ভরে বয়কট করব। তার সাথে কোনো সম্পর্ক আমাদের নাই, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলোকে আমাদের বুঝে আমল করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আমরা মুনাজাত করে
একসঙ্গে বিদায় হব ইনশাআল্লাহ। তাবারক কি মোনাজাতের পরে? শোনেন, বিভিন্ন জায়গায় মোনাজাতের মধ্যে তাবারক দিয়ে দেয়, এটা খারাপ জিনিস। তাহলে মোনাজাতের যে আবেগ, এটা নষ্ট হয়ে যায়। মোনাজাত করে মানুষ, এই আমার প্যাকেটটা দেন, এই আল্লাহ এই প্যাকেটটা দেন, এত গুরুত্বপূর্ণ একটা দোয়া হচ্ছে। আরে বেটা, খিচুড়িতে আপনি কালকে বাসায়